তো গুড মর্নিং এভরিওয়ান, 5:10 বাজে ঘড়িতে। আর এখন আমরা কোথায় যাচ্ছি সৌরভ? আমরা যাচ্ছি এখন রেইকলাং, একটা ছোট্ট একটা হিলি এরিয়া আছে। আচ্ছা, তো ট্রেকিংয়ের কথা ভেবেছি আমরা। এই সানরাইজের ভিউ এখন 5টা বাজে। এই ভিউ সুন্দর লাগছে এখন দেখতে। আমরা এখন বেরোচ্ছি ট্রেকিং করতে রেইকলাং। ত্লাং মানে হচ্ছে হিল টপ। তো রেইকলাং গাড়িতে করে যাব, সেখান থেকে ট্রেকিং আছে প্রায় 3 কিলোমিটার মতন আপ গিয়ে তারপরে সেই ত্লাংটা মানে হিল টপটার ওপর আমরা গিয়ে পৌঁছাবো। তো দেখি, গাড়ি চলে এসছে, যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। সানরাইজ এখন জাস্ট হচ্ছে, সুন্দর একটা লাইট দেখতে পাচ্ছি আমরা। আমাদের সাথে আছে এখন रमेश जी, যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। रमेश जी, अभी कितना किलोमीटर अभी जाना पड़ेगा रेक के लिए? 30 किलोमीटर। 30 किलोमीटर अभी। तो अप्रोक्सीमेटली कितना टाइम लगता है? 1.5 आवर लगेगा ना। তো মোটামুটি এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে ওই স্পটটাতে। তারপরে সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। তো দেখা যাক কখন পৌঁছাই। তো মায়ের এটা গ্রাম মাউবক। সো দিস ইজ মাউবক, রাইট? Yes, Maubok. সো ইজ অন দ্য ওয়ে। সো মোর আই থিঙ্ক 20 কিলোমিটার্স মোর। Yes. তো মানে আরও 20 কিলোমিটার বাকি আছে। মা এখান থেকে যাবে, আমাদের সাথে জয়েন করলো। তো বাকি যা হবে রাস্তায় দেখা হচ্ছে। ওয়েলকাম মা। তো আমরা এখন অন দ্য ওয়ে যাচ্ছিলাম। তো অন দ্য ওয়েতে সুন্দর একটা স্পট দেখতে পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট আমার সামনেই আছে, জাস্ট দেখুন। দেখুন মেঘ জমে আছে একটা জায়গাতে। গাড়ি থামিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে জাস্ট একটুখানি থামলাম আমরা। যাওয়া যাক। এখন মায়ের টায়ারে পাংচার হয়ে হাওয়া গেছে। নেই, তো এখন হাওয়া ভরা হচ্ছে গাড়ির থেকে। থাপাজি হাওয়া ভরানোর চেষ্টা করছে। আমরা এখন রেইক ভিলেজে আছি। আর খুব সুন্দর গ্রামটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। বাট গ্রামটা কেমন লাগছে? খুব ক্লিন একটা, মানে কলকাতা থেকে তো এরকম তো দেখা যায় না সহজে। বেশ ভালোই লাগছে। সবুজ, ওদিকে মেঘের খেলা চলছে। আর আকাশ একদম ক্লিয়ার আকাশ, নীল আকাশ একদম। ছোট্ট একটা গ্রাম রেইক ভিলেজ। জাস্ট দেখে মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। হ্যাঁ, এটা কান্ট্রি সাইড, মানে ভাইব আসছে একটা। সেই তোর মানে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির একটা পাহাড়ে এলাকা এলে যেরকম একটা লাগে, কাইন্ড অফ ওরকম। সৌরভ ভাই, থেকে যাই এখানে, চাকরি বাকরি ছাড়ি, থেকে যাই এখানে। থাকতে এত তো ইচ্ছা সুন্দর করে, জায়গা। কিন্তু জানি না এটা দুদিনের জন্য কি ভালো লাগে না কিনা সারা, কারণ জায়গাটা খুব রিমোট এরিয়া। কিন্তু মায়ের বাইক মনে হচ্ছে ঠিক হয়েছে। মায়ের বাইক ঠিক হয়ে গেছে, হাওয়া ভরিয়ে নিয়েছে। মা, ইটস অল রাইট নাও। Yes. সুন্দর গ্রামটা,
খুব সত্যি এত ভালো লাগলো গ্রামটা, কিছু বলার নেই। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। জাস্ট পয়েন্টে এসেই এই জিসাস ক্রাইস্টের মূর্তিটা, মেবি আমার মনে হচ্ছে ট্রেকিং শুরু করার আগে এনার ব্লেসিং নিয়ে সবাই ট্রেকিংটা স্টার্ট করবে। সো উইল স্টার্ট ফ্রম হিয়ার। সো আই থিঙ্ক ইট ইজ অ্যারাউন্ড 3 কিলোমিটার্স অ্যারাউন্ড। ওকে ওকে, লেটস গো। ওকে, আমরা ট্রেকিং স্টার্ট করলাম, আর রাস্তা পুরো অফ রোড। যদি দেখাই আপনাদেরকে রাস্তাটা, এই যে রাস্তা। আর মা বলছে যে এখানে অনেকজন স্কুটি বা বাইক নিয়েও টু হুইলার নিয়ে যাচ্ছে, বাট ব্যাপারটা হচ্ছে একটু রিস্কি আছে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা হাঁটছি এখন, রোদটা উঠেছে, খুব সুন্দর লাগছে। সো মা, you are telling that some people take their scooty and bike, Yes. right? Yes. So how they manage it? I don't know. The road condition is too bad. শরীরের কি অবস্থা, জাস্ট ট্রেকিং শুরু করলাম হাঁপিয়ে গেলাম। আর সৌরভ বলছে আমি ট্রেক করতে পারবো না, সৌরভ বলছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে আসছি, বাই ফিটনেস, কাম অন। অনেক খারাপ রাস্তা। এই যে রাস্তা, মা ইজ ফিট। Yes, I'm fit. মা ইজ আ ফুটবল প্লেয়ার, দ্যাটস ওয়াই হি ইজ ফিট। ভালো জুতো অবশ্যই লাগবে, না হলে ট্রেকিং করাটা আরও মুশকিল হয়ে যাবে। ট্রেকিং শুজ যদি থাকে খুব ভালো। সৌরভ, একটু আস্তে যাও ভাই, মানে খুব একটা অভ্যাস নেই তো, তাই জন্য। সৌরভ বলছে সমুদ্র ট্রেকিং করবে, যেখানে সমুদ্র আছে সমুদ্র ট্রেকিং করবে। স্পিড বোট চালাবো আমি ওখানে। ইটস ইয়োর 10th time or 50th time, how much? 10 times. 10 times. 10 times so far. Yes. মা অলরেডি 10 বার এই ট্রেকিংটা করে ফেলেছে, তোর জন্যে দুধ ভাত। আচ্ছা, জনসংখ্যা খুব কম জানিস তো ভাই। হ্যাঁ, সেকেন্ড লিস্ট পপুলার স্টেট, বাট লিটারেসির দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে। প্রায় 92% লিটারেসি আছে। 92% লিটারেসির রেট আছে এখানে। সিস্টার স্টেটস পুরোটাই ছিল আগে, আসাম ছিল, সেটাকে আস্তে 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 ভাঙার পর মিজোরাম হয়, আরও বিভিন্ন 7 সিস্টার স্টেটস যেগুলো তৈরি হয় সেগুলো হয় আস্তে আস্তে। মিজোরাম কবে হয়েছিল স্যার? কবে হয়েছিল 87 বলেছিলাম তো, 1987 বোধহয়। একটু চেক করতে হবে। যারা যারা জানো, ভিউয়ার্সরা যারা দেখছো, কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাও যে মিজোরাম স্টেটহুড কবে পেয়েছিল। পড়েছিলাম, ভুলে গেছি, কমেন্টে জানাও। তো যারা যারা জানো তারা কমেন্টে জানাও যে মিজোরাম স্টেটহুড কোন সালে পেয়েছিল। প্রতিটা পয়েন্টে কিন্তু এখানে ডাস্টবিনের পয়েন্ট করা আছে। তো এখানে কিন্তু আপনারা যদি আসেন এখানে কিন্তু প্লিজ গার্বেজের জায়গাতে গার্বেজগুলো ফেলবেন, তা না হলে এই সৌন্দর্যটা থাকবে না। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 7:20, আর আমরা এখানে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বলতে পারা যায় মিডওয়ে। সুন্দর একটা জায়গা, একটা কেভ টাইপের, যেটা আমাদের সামনে আসতে চলেছে। এটা মা বলল যে খুব সুন্দর একটা সিনিক বিউটি, ন্যাচারাল বিউটি একটা। তো আপনাদেরকে দেখাবো, জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখন, জাস্ট ক্যামেরাটা ঘোরালে আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রায় চলে এসেছি, দেখুন এবার দেখাতে পারি এই যে স্ট্রাকচারটা। ভাই এটা কি এখান দিয়ে এরকম হয়ে যেতে হবে? হ্যাঁ, আর পাখির ডাক শুনতে পাচ্ছি খুব ভালোভাবে। মানে অস্বাভাবিক সুন্দর জায়গা। আর এই যে দারুণ জায়গাটা, এই যে এটা মা বলছে কাইন্ড অফ মিডওয়ে রাস্তাতে পড়ে এটা।
So water comes from here, ma? Water is there Yes. in the rainy season? Yes, in the rainy season. It come down from there. Okay, 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 okay. কি অস্বাভাবিক সুন্দর লাগছে জায়গাটা দেখতে, মানে সামনাসামনি ক্যামেরাতে কতটা কি বুঝতে পারা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, বাট এই যে আমরা এখান থেকে হেঁটে হেঁটে এলাম, অস্বাভাবিক সুন্দর জায়গাটা, মানে বলে বোঝানো যাবে না। পাখির ডাক, রেস্ট নিচ্ছি এখন। সৌরভ অনেক পেছনে পড়ে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। সৌরভ এই যে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ ভাই, কি বলছিস? বসা যাক নাকি? বসবি? কোথায় বসবি ভাই? মাটিতে বসবো একটু। ঠিক আছে, বসবো, একটু চলে নি ভাই, তো অনেকটা ট্রেক বাকি আছে। হ্যাঁ, না আমি যাবো না। চ ভাই চ। আমি তোর সাথে ট্রেকে আর যাবো না। এত তাড়াতাড়ি হাঁটছিস কেন ভাই? একটু আস্তে হাঁট প্লিজ। বাট মা, উই আর ওয়াকিং স্লোলি। Yes, we are walking slowly. যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, দেখুন রাস্তাটা, অস্বাভাবিক সুন্দর রাস্তা, মানে মিজোরামের ওয়ান অফ দ্য বেস্ট স্পটস এটা, যেটা মা বললো আমাদেরকে। এই ট্রেকটা মিস করা যাবে না। বাট হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে বর্ষাকালটা কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করবেন, বিকজ বর্ষাকালে কিন্তু খুব স্লিপারি হয়ে যায়। Yeah, now. সো এই যে আপনাদেরকে দেখিয়ে দিই, এসে গেছি। ইয়ে Okay, now you can take it. ইয়ে It is going to be a good view. ওকে। এটা একটা, এখন অনেক কটা সিঁড়ি পড়বে আমাদের, পুরো টপ অব্দি যেতে হবে সিঁড়ি দিয়ে দিয়ে। তো মা বলছে সামনে একটা খুব ভালো একটা স্পট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওহো, ওয়াও, Looking like a wow. ইয়েস, দারুণ লাগছে জায়গাটা দেখতে। ওহো, জাস্ট ভাবুন, কেউ নেই এখনো অবধি আমাদের সাথে, কেউ নেই। আর আরও সিঁড়ি, এখানে সিঁড়ি দিয়ে ওই সোজা উঠতে হবে। তাই আপনাকে এক্ষুনি বলছিলাম যে রেনি সিজনে কিন্তু অ্যাভয়েড করবেন, এখানে কিন্তু খুব স্লিপারি হয়ে যায়। চলুন যাওয়া যাক। এই সিঁড়ি, আর এরকম অনেক কটা সিঁড়ি আছে। ভাই সিঁড়ি কতগুলো আছে দেখা। Oh my god. What? আমরা ওই টপে যাব, আর আমরা যাব ওই টপে, এই টপটাতে আমরা যাব, রাইট? না 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 No, একই না, একই ওই না, একই। সৌরভ বসে পড়লো। সৌরভ যাবি না? ওইখানে আমি যাবো না। যাবি না? না। একই ভাই আমি পারবো না। একই। তুই যা। মা, ইউ ক্যান ক্যারি হিম। সৌরভ বসে থাক, ছোট্ট ছোট্ট পায়ে চলতে থাকি। আবার উঠছি সিঁড়ি দিয়ে, দেখা যাক কত দূর আর কি ভিউ পাওয়া যায়। উঠছে, একটু স্টিপ আছে। হ্যালো, ডান ট্রেকিং? সবাই নামছে ট্রেকিং করে, সবাই সকালবেলা ছিল। খুব স্টিপ, যেটা আপনি বলছিলাম। এখানে খুব কেয়ারফুল থাকতে হবে। এক্ষুনি দেখলেন স্লিপ করে পড়লো একটা ছেলে। সৌরভ আসছে, চলে 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 চলে। এখনো আরো সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে সামনে। একটা সুন্দর জায়গা, একটা সুন্দর বেঞ্চ পেয়েছি, আর জাস্ট ভিউটা দেখুন আপনারা। সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, সারাদিন কাটিয়ে দেওয়া যাবে এই বেঞ্চে বসে। আমরা যাব
ওই দিক থেকে একদম টপে, এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওই একদম চূড়া। টপ। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। একটু আগে আমরা কিছু এখানকার প্রফেশনাল ফটোগ্রাফার্স এসেছিল, সারা রাত ওরা এখানে ক্যাম্পিং করেছে, আর অসাধারণ ওরা কিছু পিকচার্স তুলেছে সকালের ভোর 4:30-5টার দিকে। মনে হচ্ছে ওইখানে যেতে হবে, ওখানকার ভিউ আরো আলাদা, আরো অন্যরকম লাগবে, এখান থেকে অসাধারণ লাগবে। ওখানে কিছু ক্যাম্প আছে, দেখতে পাচ্ছিস তুই? ওই দূরে 3-4টা ক্যাম্প আছে, ওরা কেউ নেমেও আসছে। ওদের সাথে কথা বলতে হবে আমাদের যে ক্যাম্পিং এর কি প্রসেস, বা মানে এখানে কোনো লোকাল পারমিশন লাগে কিনা। এক্সপেরিয়েন্স কিরকম রাত্রেবেলা ওখানে থেকেছে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স কিরকম? সেটাই। রেস্ট নেওয়া হয়ে গেছে, বডি আবার চার্জড আপ, চলো জার্নি আবার স্টার্ট করা যাক। Hello. Okay, so how was the experience? It was quite cold at night, But the view was nice. yeah. So then we need any permission for trekking, for camping here? Special permission is required? No. Nothing. Yeah. Okay. Thank you. Hello. Hi. How was the experience? It's nice. Okay. So you camped there? Yeah. Okay. Now going down Yeah. again, back. You're going home. Going home. Okay. Bye. Bye. বাইক নিয়ে চলে এসছে কেউ অফরোডিং করে, তো দেখাই আপনাদেরকে সামনে। হ্যালো, বাইক নিয়ে চলে এসছে এখানে। কতটা প্রো রাইডার হতে হবে তবে গিয়ে এখানে বাইক চালাতে পারবো। মনে হচ্ছে আলাদাই একটা জগতে চলে এসেছি, কেউ নেই, ফাঁকা চারিদিক, যতদূর চোখ যাচ্ছে ফাঁকা। কম্পিউটারে যেমন গেম খেলি ওরকম যেন গ্রাফিক্স লাগে না, গ্রাফিক্সটা পুরো এরকম লাগছে, মনে হচ্ছে কোনো অ্যাডভেঞ্চার গেম খেলছি। এক্সপ্রেস করতে পারছি না আমরা, খুব এতটাই সুন্দর লাগছে। নর্থ ইস্ট এতটাই সুন্দর। এখানে ক্যাম্পিং করে আছে, দেখাচ্ছি আপনাদেরকে একটু দূরে ক্যাম্পিং করেছিল এরা। হ্যালো, এই ওনাদের ক্যাম্প ছিল, ক্যাম্পে ওনারা ছিলেন। হ্যালো, হোয়াটস ইউর নেম? Ruthi. Hello, what's your name? David. So you both stayed all night here? Yeah. So you cook also food here? Oh, great. Bye, thank you. আমরা প্রায় পৌঁছে গেছি একদম হিল টপে। দেখাই আপনাদেরকে পেছনে ক্যাম্পস আছে এখানে। হ্যালো, how was the experience with bike? It's not easy. It's not easy, yes. It's very tough. এটা হচ্ছে হিল টপের ভিউ। ও রেকের টপ মোস্ট পয়েন্টে আমরা বসে আছি এখন, আমি, সৌরভ, মা, আর এই হচ্ছে আমাদের ভিউটা দেখিয়ে দাও। Still feeling sleepy. এই হচ্ছে আমাদের ভিউ। আমরা এখানে বসে আছি এখন। ও জাস্ট লুকিং লাইক আ ওয়াও। So illegal. এইখানে হিল টপে আমরা এখন বসে আছি, এনজয় করছি। শান্তি শান্তি শান্তি। খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করব, কিছু খাওয়া দাওয়া নিয়ে এসেছি আমরা। তো আমরা অবশেষে একটা ছাওয়ার জায়গা পেয়েছি, ছাওয়াতে একটু আমরা সেট আপ করবো। চাদর আছে এখানে, চাদরটা পাতবো, পেতে
খাওয়ার রেডি করেছি আমরা, বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম কিছু। এখন এখানে আমরা চিকেন বার্গার রেডি করব। লেটুস পাতা আছে, চিজ কেক, ব্রাউনি, চিজ বলস, মার্বেল কেক। চিকেন বার্গারের জন্য চিকেন প্যাটি। এখানে আছে আঙ্কেল চিপস, এখানে আছে মেয়োনিজ। আর এই সুন্দর একটা অ্যাটমসফিয়ার আমরা বসে আছি এখন। আমরা খাবার দাবার খাবো, খুব টায়ার্ড। খাবার দাবার খেয়ে তারপরে বাকি কথা। এখন পুরো খাওয়া হবে পেট পুজোর সময়। সৌরভ অলরেডি স্টার্ট করে দিয়েছে, চলো। সো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছেন এখানে সব মোটামুটি আমরা ক্লিন করে নিয়েছি, কারণ এই জায়গাটাকে নোংরা করতে চাই না। যা খাবার ছিল আমরা সব মোটামুটি এখানে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এটাকে ডাস্টবিনে ফেলতে হবে। জায়গাটা ফাঁকা হলো, জায়গাটাকে নোংরা করাটা উচিত নয়। তো এবার আবার ট্রেক করে নিচের দিকে নামবো, দেখা যাক কতক্ষণ সময় লাগে। খাওয়া দাওয়া হলো, সব হলো, একটা সুন্দর পিকনিক হলো, ছোট্ট ট্রেক হলো। আমরা এখন ডাউনহিল যাচ্ছি। হ্যাঁ, আমরা ফিরছি এখন, ফেরার পালা। আস্তে আস্তে নামি। আবার সেই বেঞ্চ চলে এসছে। সেই প্রিয় বেঞ্চটা, খুব মিস করবো বেঞ্চটাকে। কোথা থেকে? বাঙালি? হ্যাঁ। কোথা থেকে? আমার বাড়ি তো কলকাতা। আমারও কলকাতা বাড়ি। রহিম। রোহিত। যাক ভালো। তুই কখন ফেরার প্ল্যান? দেখি ঘন্টাখানেক পর। বন্ধুরা, তো কেমন লাগলো আমাদের এই রেক ট্রেকিং এর ভিডিওটা? যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট এপিসোডে আরও কিছু এক্সাইটিং কন্টেন্ট নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইলিং। ও হ্যাঁ, প্রিভিউ দিয়ে গেলাম, দেখতে ভুলবেন না কিন্তু। বাই বাই।